বাংলায় ১০০-র মধ্যে ৯৫টা মুসলমানের ছানা ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম চুল কেটেছে মুখস্থ গো হেবি। এ বাবু খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি রাসূলুল্লাহর দুটো কদম জড়িয়ে ধরি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বিয়াদুমি maaf করবেন, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী আপনি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? নবীর উত্তর শুনবেন, কথা বলে না, নবীর উত্তর শুনবেন। তার আগে বলেলি আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? কথা বলুন। পা। ডাক্তারখানায় গেছেন, ডাক্তার হাতের অপারেশন করতে, কেটে গেছে কোথায়? আরে কথা বলো। পায়ে। অপারেশন যদি করতে হয়, করতে হবে কোথায়? পায়ে। অপারেশন করতে কোথায়? ও মাল সারবে না সরবে? কথা বলে না। আয়াব্বা মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লাগালি কাজ হবে? এ কথা বলে না, কাজ হবে। বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দোলন, গুরুবুলোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, জেনাখোর, গোটা মুসলিম সমাজে ঘুণ ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে ওয়াজ করছে কি, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার হিন্দের রাজা খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ এক লোটা পানি আনা সাগর তেলে সে বাবা, ও বাবারা গোটা আনা সাগর শুকিয়ে গেছে, এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে, ধর ধর ধর। এরম ওয়াজ হয় না, হয় না? খাজা বাবা এক লোটা পানি নেছে গোটা আনা সাগর। আয়াব্বা ইতিহাস সঠিক, ঘটনা সঠিক, কিন্তু মৌলবী হাফ বলে, হাফ জানে, হাফ বলে দিলে শ্রোতা শিখে যাবে। পরের বারে দাওয়াত আপনারা বলুন, খাজা মঈনুদ্দিন হুজুর ওই এক লোটা পানি নিয়ে কি করেছিল? ইয়েস, ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিলেন। তাহলে বোঝানো উচিত ছিল ওযুর পানির পাওয়ার কত। তুই চিডিংবাজের বাচ্চা দিনই একবার উযু করিস, সুবহানাল্লাহ মারাচ্ছি, এই বাঁদরের বাচ্চা তো উযু করে সপ্তাহে একবার। আল্লাহর কি রে বাপ, কি বা ঠিক ধরে, এ তো জিবরাইলের ফু তো ভাই গো, হেভি ধরে। কি বার উযু করে? এ কথা বলে না। শুক্রবার, শুক্রবার একবার উযু করে, ওই উযু সারা হত্যা চালিয়ে দেয়। এ হ্যাঁ না, ये বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে শালা এমনি ছিলবো, কবরে এলি ছিলবো। কি গো আমার কথা অসুবিধা হচ্ছে? এ আমি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, মদখোর বেড়েছে না কমেছে? সুদখোর বেড়েছে না কমেছে? জেনাখোর বেড়েছে না কমেছে? বাম্মার অবাধ্য সন্তান বেড়েছে না কমেছে? মুসলিম মহল্লায় কলকে বাহিনী বেড়েছে না কমেছে? কলকে বাহিনী বোঝো তো? এ বাবু বোঝো কি কি কি? চাচা বন্ধু জানে গো। আগো আমি নবীর মেম্বারে বসে বলছি, গাঁজার কথা যখন এলো একটু বলবো বলবো। এ বাবু বলবো কি? এই শোনে, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, যারা গাঁজা খায় এদের বাপগুলো ভালো না। আমি নবীর মেম্বারে বসে বলছি, চেক করে দেখে নেবেন। ও চারা চারা বাচ্চা তাগা সামনে বসে বসে বিড়ি টানতে, মানে কিরাম খ্রিস্টান। ও 4 বছরের বাচ্চা সামনে বসে আছে, এ বিড়ি খাচ্ছে। ও তো উই দেখে দেখে মানুষ হচ্ছে, বড় হলি বিড়ি খেতে হয়। ওর এড়ে গরুর যখন 12 বছর বয়স হয়েছে, চিতায় আগুন দিয়ে দে।
এ চিতায় আগুন মানে বুঝতে পারো তো কি? হ্যাঁ, বিড়ি খাওয়া শুরু করে যে 14 বছর বয়স হয়েছে আর বিড়ি ভাল লাগছে না, পা ঘুরে বসো। আমি লোকে আলাদা ভেবুনি, এই ঢোকা লোক নতুন এইছি বলে ছেড়ে দিল। আলেম বসে আছে আমার দিকে পা ছড়ে বয়ে, এদের হেদায়েত হবে, এদের ওয়াজ শুনে কাজ হবে। একটা দিনের আলেম বসে আছে পা দুটেরা, মানে তুই শালা দেখ গেলে কত বড় মোস্তান। এই বাবু, ওর যখন 14 বছর বয়স হয়েছে, এই শোনেন, আমার বক্তব্য না ভালো লাগলে বলবেন, ছেড়ে দেবো। কারণ আমি প্রথমতে বলে আসছি, আমি বক্তা আলাদা। আমি কারোর বাপের খুশি করার জন্য এখানে বসি না, আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। তোদের দাওয়াতের পরোয়া আমি করি না, খুব বেশি দাওয়াত আর দিবি না। রুজির মালিককে কথা বলে না আল্লাহ। আমার মনিরুল ভাই জিজ্ঞেস করবেন, আপনাদের এলাকার সন্তান, এই তার জন্মভূমি পশ্চিম বাংলার একজন খ্যাতনামা বক্তা হয়ে উঠেছে। আল্লাহ ওকে পশ্চিম বাংলার সব থেকে বড় বক্তা বানিয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকার সন্তান, আপনাদের রক্ত, জিজ্ঞেস করবেন। আমি রোজার আগের দিন গোলারার নাকের অপারেশন করেছিলাম অ্যাপোলো হসপিটালে। 1 মাস চুপ করেছিলাম, 1 মাস কথা বলিনি। বাড়িতে কথা বলতাম লিখে, ফোনে ফোনে লিখে লিখে। তমু ঈদের দিন তার বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা, মানে বুঝতে পারছে। কোন মাল লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। কিছু কিছু মাল আবার আমি আইলে ওদের অ্যালার্জি হয়, ওদের গায়ে চুলকোয়। কারণ ও হারামখোরের বাচ্চা জানে কারিমুল্লাহ যা বলবে আমার বিরুদ্ধে যাবে, বুঝতে পারোনি? কারণ আমি তো চুমো খাওয়ার লোক নয়। সোনার বাবাজি নবিয়ানা মেম্বারে বসে বলছি, 12 বছর বয়স হয়েছে বিড়ি টানা শুরু করে, 14 বছর বয়স হয়েছে বিড়ি আর ভাল লাগছে না, সিগারেট ধরে। হ্যাঁ না না, যে 16 বছরে পা দিয়েছে টুইলাইট আর ভাল লাগছে না, এবার কোলকে টান মারতেছে, জাহান্নাম দেখতে পাচ্ছে। বুঝতে পারছো না? পারছো না? এ বাবু, আর যারা গাঁজাখোর হয়, এই মাঝখানে শুধু নোকতাটা বলে আর হাদিসে যাব, শোনেন। এদের বুদ্ধি আলাদা, এদের যুক্তি আলাদা। চার দোকানে বসে এমন ফতোয়া মারবে, আল্লাহর কি রে বাপ, আমাদের মতো মৌলবীর চোখ নীল হয়ে যাবে। একটা চাচা চার দোকানে বসে বসে 8-10টা, খুব গুরুত্ব দিয়ে শোনে, 8-10টা ছেলে নিয়ে বোঝাচ্ছে, গায়ে মাথায় হাত বুলুচ্ছে। এবার বাম্মার ওপরে মোস্তানি দিস নে, বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায়। গাঁজা করে উঠে বলে, ও চাচা তুমি গাঁজা খড়ি জায়গা পাওনি? উল্টো পাল্টা কথা বলছো। বলে কেন? বলে আমি বলছি তুমি 100% চিটিংবাজ, তুমি চিটিংবাজি কথা বলছো। বলে কেন? বলে আমি বলছি শোনো, গাঁজা করতে আল্লাহর কি রে বাবা, শালার বুদ্ধি আলাদা। বলে আমি বলে দিচ্ছি শোনে, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি। চাচা বলে কি গো? বলে শোনো, এই তো কদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো মুরব্বী লোক, গে আমার মাথায় হাত দে বললে, এবার কাঁদিনি বাপ, সবার মরতে হবে, কেউ দুদিন আগে আর পরে। তোর বাপ মরে গেছে তা কি হয়েছে কি, আমরা তো আসি তোর বাপের মতো। চাচা চোখ নীল হয়ে গেছে, বলে দাঁড়াও এখন বাকি আছে। ও চাচা, এই তো কিছুদিন আগে আমার মা মরে গেল, আমার মা মরে গেল, গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোলো, এবার কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে তা কি হয়েছে কি, আমরা তো আসি তোর মার মতো। চাচা চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে বাপ। বলো চাচা দাঁড়াও এখন বাকি আছে, এই তো দুদিন আগে আমার বউ মরে গেল। এরা ওয়াজ এখনো ধরতে পারে, এ ওয়াজ বুঝতে পারো তো? বলছো ও চাচা আমার বাপ মরে গেল, আগে বাপ মরে গেলি চাচারা গ্রামের বয়স্ক লোকেরা এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয় না?
যে বাপ মরে গেছে কি হতো, আমরা তো আছি বাপের মতো। মা মরে গেলে গ্রামের বয়স্ক লোকেরা, চাচিরা, দাদিরা গে মাথায় হাত বুলোয় না, বুলোয় না যে তোর মা মরে গেছে কি হতো, আমরা তো আছি মার মতো। এ বলতে ও দাদা, এই তো দুদিন আগে আমার বউ মরে গেল। কই গ্রামে কোনো চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি, ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে কি? ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে কি? আমরা তো আছি। এরম কোন মেয়ে বলে? আরে কথা বলে না। বাপ মরে গেলি চাচা গে বাপ সাজে, মা মরে গেলি চাচি গে মা সাজে, কিন্তু ভাবি বউ সাজে না। গাঁজা করের কথা শুনে চাচার চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহর কি রে বাপ, বলে বাপ আমার ভুল হয়ে গেছে, তুই যা। এ বাবু, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যারা গাঁজা খায়, এই গাঁজা খেলে এদের গাইতে গাঁজার গন্ধ বেরোয় না, বেরোয় না? চোখ লাল হয় না, হয় না? এখন ওর মা মরে গেছে, জানাজা পড়তে। আচ্ছা, যার মা মরে যায় সে পিছনে থাকে না সামনে থাকে? সামনে মাল দেড়েছে, আল্লাহু আকবার, চোখটা এরকম। দুটো ফেরেশতা আসতে হলে, বুঝতে পেরেছো? ফেরেশতা দুটো আসতে আসতে মনে করে শালা আমাদের দিক থেকে কেউ ফেরেশতা দুটো বলে কেটে বল, ধরলি দুলোকে দেবে, মালের চোখ লাল টকটক করতে। ফেরেশতা আসতে আসতে পেলিয়ে। এ বাবু, যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিয়ে যাচ্ছি, শোনেন। খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল উত্তর দিচ্ছেন, আমি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করি নাই, মুসলমানদের বিরুদ্ধে, উম্মতে মুহাম্মাদীদের বিরুদ্ধে বদদোয়া করলাম কেন? নবী বলছে, বাবা আমি যেদিন তায়েফে দিনের দাওয়াত নিয়ে যাই, তায়েফবাসীরা ওরা আমার আল্লাহকে চিনতো। জোরে বলো। তায়েফের কাফেররা আমার আল্লাহকে জানতো, আমি নবী আমাকে চিনতো, আমাকে জানতো, কোরআনকে বুঝতো। ওরা না জেনে না বুঝে আল্লাহকে না চিনে, আমি রসুল আমাকে না জেনে আমার উপরে আঘাত করেছে, তাই তো আমি ওদের বদদোয়া করিনি। কেন? ওরা যেদিন বুঝবে সেদিন আমাকে আঘাত করবে না। তায়েফবাসীরা যেদিন ইসলামকে বুঝেছিল, আল্লাহকে চিনেছিল, নবীকে চিনেছিল, ইসলাম মেনেছিল না মানেনি? আজও মেনেছে না মানেনি? আজও মানছে না মানছে না? তাহলে তায়েফবাসীরা আমার গায়ে পাথর মেরেছে, আমার রক্ত ঝরিয়েছে, না জেনে না বুঝে। এই বনশ্যামনগরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, বুকে হাত দিয়ে বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা কি জানো না নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? নামাজের জন্য নবী মার খেয়ে। তোমরা যারা সুদের টাকা খাও, তোমরা কি জানো না আমেনার লাল বলে গেছে সুদ খেলে মার সাথে জেনা করা হয়? তোমরা যারা বাম্মার ভাত দাও না, তোমরা কি জানো না এটা গুনাহ? তোমরা যারা রোজা রাখো না, তোমরা কি জানো না রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে? কথা বলে না? আমি এখন যদি বলি মোল্লারা কোরআন মানে না, আমার নদী পেরুতি দেবে তো? কথা বলে না? পেরুতি দেবে? আমি যদি বলি এরা রসুলকে মানে না, আমার এখান থেকে ছাড়বে? কিন্তু আমি কি ভুল বলি? আজ মোল্লারা জেনে শুনে এরা আল্লাহকে চেনে, আল্লাহর ক্ষমতা জানে, এরা রসুলকে বোঝে, কোরআনকে চেনে, কিন্তু নবীর উপরে আঘাত করছে না, করে না। তাই রসুল বললেন, আমি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করিনি, ওরা না জেনে বুঝে আমার উপরে আঘাত করেছে। আর মুসলমানেরা জেনে বুঝে ইচ্ছা করে নবীর উপরে আঘাত করছে।
আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারলাম না পারলাম না? একে তো নামাজ পড়ে না, চাচার 55 বছর বয়স, শুক্রবার বেলা 10টা বাজে বোর বলতে এই দেখ ভাঙা আয়নার ভোঁতা কাঁচিটা বের কর। তার মানে কি বলুন তো? আরে গোপ সেব নয়, গোপ তো রাখবে, গোপ থাক না থাকলে কেউ দাদা বলবে? দাড়িটা চাঁচবে কুটমাননের ভাইরা ভাই, আবার দাড়ি বাড়ি চেয়েছে বোধ জিজ্ঞেস করতে এ ছকি না এ কিরম লাগবে দুটো ডাকদিন কিরম লাগবে এ হ্যাঁ না না ও দাড়ি চেয়েছে শুক্রবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার, জিবরাইল বলে আল্লাহ শালা টুটি টিপে ধরবো নাকি গো? বাঁদরের বাচ্চা নবীর গলায় ছুরি চালিয়ে নামাজ পড়তে গেছো, নামাজ হবে? এই তোমাদের এখানে যত আলেম আছে সমস্ত আলেমদের 5 জুতো আমি মাথায় রাখি, তারপরে চ্যালেঞ্জ করে যাচ্ছি কোন দুধ খা মায়ের লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যারা দাড়ি চাঁচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায় এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আরে কথা বলে না, জেনে শুনে নবীর ওপর আঘাত করছি না করি না? এরা তো বলে এই তো আমার 4টে এড়ে গরু। কটা এড়ে গরু মানে বুঝতে পারছো? 4টে বেটা, একজন কলকাতায় থাকে, একজন দিল্লি থাকে, একজন মুম্বাই থাকে, একজন ব্যাঙ্গালোর থাকে। আমার 3 তলা বাড়ি, 10 বিঘে জায়গা। এই তো নামাজ পড়ি না তো মস্তানি মেরে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ কি করে? ঠিক বলছি না ভুল বলছি? এই তো আল্লাহ আমার কি করবে? কি দর হালে ঘুরে বেড়াচ্ছে, আমার টাকার অভাব আছে, পয়সার অভাব আছে, 4টে বেটা, হ্যালো বললি চোখ নীল করে দেবে, ক টাকা লাগবে? আল্লাহ কি করবে? কি আরে বাঁদরের বাচ্চা, আল্লাহর মারের কোনো আওয়াজ কথা বলে না? তোর ওই 4টে বেটার গোমর দেখাচ্ছিস, ইনশাআল্লাহ তোর না ধুনে কবরে যেতি, তোর টাকা থাকবে, খাবার কপাল আল্লাহ কেড়ে নেবে। কেন? তুই আল্লাহকে ভুলিছি, আল্লাহ তোকে ভুলে গেছে। সুবহানাল্লাহ বলুন। এখন সুবহানাল্লাহ বলতে উদু মহাজ শুনতেছ তো? আমি টিপে দেখলু, মানে ওয়াজ হয় না তো, এরা আওয়াজ শোনে। হুজুর তোমার নিয়ে এসি 2 ঘন্টা গেবজা চলে দাও, আমরা নামাজ রোজা না করি, সুদ গাই মদ গাই, তোমার কেউ অত গাবজাদি বলেছে? তুমি বড় পীর সাহেবের ওয়াজ জানো না? এই বড় পীর সাহেবের ওয়াজ কাদের কাছে করব? বড় পীর সাহেব হুজুরের আব্বা বাসর ঘরে গেছে, স্ত্রী সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। বড় পীর সাহেব হুজুরের আব্বা চলে ফিরে শ্বশুরের বলছে আপনি আমার সঙ্গে 2 রকম কথা বললেন কেন? আপনি বললেন আপনার মেয়ে কানা কালা বোবা, আর সালাম দিচ্ছে কে? আমার রুমে আমার স্ত্রী না অন্য লোক? আর কথা ঠিক বলছি না ভুল বলছি? বড় পীর সাহেব হুজুরের মা বাপকে বাসর রাতে সালাম দিচ্ছে, আর আমাদের জন মধ্যরা আল্লাহর কি রে বাপ, বে করলি 3 মাস আল্লাহর কাছে ছুটে নাই, এড়ে গরুর মতো হাল চজবে, ফেরেশতাও বুঝতে পারবে ওর উজু কি আর গোসল কি। ঠিক বলছি না ভুল বলছি? এরা আবার ওয়াজ শোনে। বড় পীর সাহেব হুজুরের মা 19 পারা কোরআনে হাফেজ, আমাদের মেয়েরা তো 19টা গানের হাফেজ। হ্যাঁ না না, তা বড় পীর সাহেব হুজুরের মা 19 পারা কোরআনে হাফেজ, ছেলে ভালো হবে না? হবে না। বড় পীর সাহেব হুজুরের মাথার চুল গ্রামের লোকেরা দেখতে পেত, কথা বলে না? আর আমাদের মেয়েরা আল্লাহর কি রে বাপ, চুল কেটে বিভিন্ন কালার করে মদ্যগা সামনে খালি চুললে এরাম করতে, তার মানে দেখ কেলে চুলটা কিরাম করিস। খোদার কসম, রাসূলুল্লাহর কলিজার টুকরা নবী যাকে তগমা দিয়ে গেছেন সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, এই
বনশ্যামনগরের মেয়েরা কান খুলে শুনে যাও, খোদার কসম এই হাসান হুসেনের মা শেরে খোদা আলীর স্ত্রী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা আম্মাজান ফাতেমার মাথার চুল, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আকাশের চাঁদ সূর্যও কোনদিন দেখেনি। সুবহানাল্লাহ বলুন। আম্মাজান ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ, সাহাবারা তো দূরের কথা, আকাশের চাঁদ সূর্য পর্যন্ত। এই আম্মাজান ফাতেমা মারা যাচ্ছে আর স্বামীকে বলে যাচ্ছে, খবরদার হে আমার হৃদয় রঙের রাজা, আমার কলিজার টুকরা স্বামী, আমার ইন্তেকালের পরে মাটি দেবে সন্ধ্যের পরে, লোক বেশি জানাজানি করবে না। মৃত্যুর পরে যদি তার পর্দার খেয়াল এত হয়, তাহলে ইন্তেকালের আগে তার পর্দা কেমন ছিল? আর কথা বুঝছেন না, বোঝেন নাই? আমাদের মডেল হওয়া উচিত ছিল আম্মাজান ফাতেমা। খোদার কসম জমি ভালো, ফসল ভালো, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হবে। মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছেলে ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী হবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবু শুনবেন, মেয়ে কার বলে? রাসূলুল্লাহর একটা হাদিস বলছি, নবীর এক সাহাবা শুনলে চোখের পানি এসে যাবে, নিজেকে ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা, সাহাবিয়ে রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ। একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। এই বাবু, এই খালিদ বিন ওয়ালিদ চমকে উঠবেন। রাসূলুল্লাহ নিজে এনাকে 125টা যুদ্ধের সেনাপতি করেছিল। কটা? আব্বা, ওনার হাতে যে তলোয়ার ব্যবহার করতে, তলোয়ারের ওজন ছিল 35 কিলো, ঢালটা ছিল 40 কিলো। মোতার যুদ্ধে একদিনে 9টা তলোয়ার ভেঙে দেশ তমু পিছনে ওঠেন। 125টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, একটা যুদ্ধ হারিনি। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা এখানে রেখে একটা মজার কথা আপনাদের বলি। আমি বললাম রোজার মাসে আমি অপারেশন হয়েছিলাম রোজার আগে, তো রোজার মাসে আমি একটা ফোন ধরিনি। একটা যুবক ছেলে অনার্গল ফোন করে যাচ্ছে 2-3 দিন ধরে। আমি তো কথা বলে আমার নিষেধ, কথা বলতে পারছি না। ও কি করেছে, 3 দিন পরে আমার মেসেজ করে, কারিমুল্লাহ ভাই আমি যুবক ছেলে, তুমি তো সব বোঝ, রোজার মাসে সময় মোটে যেতে চায় না, অন্য মাসে 15 মিনিট, রোজার মাসে মনে হবে জানে 1 মিনিট। আরে হ্যাঁ, না না, সারাদিন না খেয়ে থাকলে মনে হয় না সময় পের। আমি নিজে বিশ্বাস করুন, ইফতারির 20 মিনিট আগে আপেল, আঙ্গুর, ছোলা, কোলা, শসা, তরমুজ, আপনার পেপিয়া, পিয়ারা, আলু চপ, ফুরুলি, মুড়ি, গুষ্টি শুদ্ধ লে বসে আমি নিজে খালি পড়তে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরিল। তার মানে কি, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। ঠিক বলেছি না? এ বাবু, ইফতারি 15 মিনিট বাকি, খালি ঘড়ি দেখতি, আল্লাহ মাল ঠিক চলতেছ তো? আল্লাহ কাঁটা ঘরে নে কেন? মসজিদে মসজিদ সবেন আ বলে উঠে, আল্লাহর কি রে বাপ, এখন লব মানে আল্লাহর আটা বলে উঠে, এখন লয়ে যায়। 2টো খেজুর, 3টা আপেল আর 2টো শসা কাঁপায় ঢুকে গেছে। ওদিকে আজান চলছে, এর কাঁপা 5G স্পিরিটই চলতে, ওদিক নামাজ দেড়ে গেছে, এ মা ছুটে ছুটে গিয়ে মসজিদ, আল্লাহু আকবার। এ হ্যাঁ না, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিবই না, এরা মনে মনে করতে যে হুজুর কি করে দেখতে পেল, আমরা কি চতুর্থ আসমানে নামাজ পড়ি?
আমরা তো নামাজ পড়ি ওখানে মসজিদে, আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো উই করতেছে। হ্যাঁ বাবু, যুবক ছেলেটা আমার প্রশ্ন করছে, কালিমুল্লাহ ভাই তো রোজার মাসে তো সময় মোটে যেতে চায় না। বিশ্বাস করো আমি যুবক ছেলে, আমি ইয়ং ছেলে, তবে আমি প্রতি বছর সব কটা রোজা করি। সময়টা যাতে একটু তাড়াতাড়ি পার হয় ওই কারণে আমি একটুখান ফ্রি ফায়ার খেলি। কি খেলে? ফ্রি ফায়ার। কিছু হবে? আমি বলি আল্লাহর কিরে কিছু হবে, কিছু হবে, শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার, একে নাই তুই রোজা করতে করতে ফ্রি ফায়ার খেলিস, আমরা ফেরেশতারা জান্নাতে তোর সাথে খানিকটা ফ্রি ফায়ার খেলবো। বুঝতে পারেননি? সোনার বাবাজি, খোদার কসম, আল্লাহর ঘরে গিয়ে আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ সাক্ষী রেখে, রমজান মাসে ইমামদের জিজ্ঞেস করুন, জন মদ্য তারাবি পড়তে গেছে, গিয়ে দুতলায় ঠেলে উঠে, আরে তুই ঠেলে মদ্য দুতলায় উঠলি কেন? ইমামের পিছনে পড়। বলে ওপরে একটু হাওয়া বাতাস বেশি লাগে, পাকা মিশে কোথায়, পকেটে কই এই মাল নিয়ে গেছে, নেট চালু আর ওদিক কলকাতা চেন্নাইয়ের আইপিএল ম্যাচ চলতেছে, এদিকে স্কোরটা চালু করে গেছে মসজিদি দিয়ালের গায়ে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ সাক্ষী, ইমাম সাহেব দূরে কাতে ব্রেক মারবে, চিটিং বাজে স্কোরটা দেখে নেবে। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম নিজের চোখে দেখে বলছি, যে জাতি আল্লাহর ঘরে গিয়ে জুয়ার সাথে জুড়ে থাকে, এ জাতির উন্নতি কি করে হবে? চলে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহর জলিল কদর সাহাবা, শুনলে পাগল হয়ে যাবে। একটু পরে উনি ইন্তেকাল করবেন, বিছানায় পড়ে আছে, শুয়ে আছে, স্ত্রীকে ডেকে বলছে, আমার স্ত্রী তোমার জন্য চলবে, তোমার জায়েজ আছে, হক আছে, আমার পায়ের নখ থেকে নিয়ে আর মাথা চুল পর্যন্ত একটু চেক করে দেখো তো। আল্লাহর রাসূল আমার 125টা যুদ্ধের সেনাপতি করেছিল, আমি ইসলামের জন্য তীর তলোয়ারির আঘাত খেয়ে আমার শরীরে এমন কোন জায়গা বাকি আছে যে জায়গায় শত্রুর তলোয়ারের আঘাত লাগবে? আব্বা পায়ে ধরে বলছি, খুব গুরুত্ব দিয়ে হাদিসটা শোনেন। খোদার কসম, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী পুরো শরীরটা চেক করে বলছে, আয় আমার হৃদয় রঙের রাজা, অন্তরঙ্গের বাদশা, প্রিয়তম স্বামী, পুরো বডিটা চেক করে দেখলাম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য আপনার শরীরে এমন একটা জায়গা খালি নাই, বাকি নাই, যে জায়গায় শত্রুর তলোয়ারের আঘাত লাগেনি। খোদার কসম, এই ভাষাটা খালিদ বিন ওয়ালিদ যখন শুনেছে, চোখ দিয়ে টস টস করে পানি, আয় আব্বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী অবাক, স্বামী আপনি কাঁদছেন কেন? আর এটা তো আনন্দের বিষয়, আপনি তৃণমূলের পতাকা তোলার জন্য গুন্ডামি করতে গিয়ে মার খাননি, আপনি সিপিএম কংগ্রেসের জন্য গুন্ডামি করতে গিয়ে মার খাননি, আপনি দ্বীনের পতাকা, কলেমার পতাকা, নবুয়তের পতাকা উত্তোলনের জন্য আঘাত খেয়েছেন। খোদার কসম, খালিদ বিন ওয়ালিদ উত্তর দিচ্ছেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, খোদার কসম, আমি প্রতিটা জিহাদে নামার আগে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই যে আমি জিহাদে নামছি, আমার মৃত্যুটা জানো কোরআনের জন্য, ইসলামের জন্য শত্রুর তলোয়ারের আঘাতে হয়, কিয়ামতে জানো আমি শহীদ হয়ে উঠতে পারি। আল্লাহ কি আমার শহীদ হিসেবে দেখতে চায় না? বাবু ওয়াজ মূল্যায়ন করে শোনো, খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবা বলছে, আল্লাহ কি আমার শহীদ হিসেবে পছন্দ করে না? স্ত্রী উত্তর দিছিল, খোদার কসম, গোটা দুনিয়া কেঁপে উঠবে, একবার সুবহানাল্লাহ বলুন। স্বামী ভালো হলে স্ত্রী ভালো হবে না?
স্বামী খালেদ বিন ওয়ালিদ, স্ত্রী ভালো হবে না হবে না? আমরা সকাল হলে বিড়ি ধরাই, আমাদের বউগুলো গুলের কোটনে বসে। আরে ঠিক বলছি না ভুল বলছি? আমি সকাল হলে গুরুর তামাকে দান মাছ দিছি, আমার বউ নূরগুলি দান মাছ দেয়। কোন পুরুষ যদি ফজরের আজান শুনে বিছানাতে উঠে তার আদরের হাত দিয়ে, তার মায়া মাখা আদর দিয়ে যদি স্ত্রীর মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, ও সোনা, ও পাখি, ওটো ওটো, এই দেখো তোমার আমি কত ভালোবাসি বলো, তোমার জন্য জীবন দেবো, জীবন। আর আমি নামাজ পড়ে আমি একা জান্নাতে যাব, আর তুমি যদি জান্নাতে না যাও আমিও জান্নাতে একা থাকবো। ও বাকি তুমি উঠাও, যদি গোসলের দরকার হয় গোসল করে নাও, নিয়ে তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ে আসি, দুজন একসাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলুন বুকে হাত দিয়ে। আপনি যদি 5 দিন 5 বার আপনার স্ত্রীকে ডাকেন, ও একদিন উঠবে না? উঠবে না? কথা বলে না? উঠবে না? এ খ্রিস্টানের ঘুম ভাই তো বেলা 9টার সময়, তাই ডাকবে কি করে? বুঝতে পারেন? এর ঘুম ভাই তো বেলা 9টার সময়, রাত 2:30 পর্যন্ত মোবাইল ঘাঁটবে, আর এদি ঘুমিতে উঠবে 9টার সময়, তারপর বউ ডাকবে কি করে? এ ভাল না, এর বউ ও ভাল না। বউ বলতে বেশি কথা বললি চোখে আমুল ঢুকে দেবো, চুপ থাক। এ হ্যাঁ না না, কেন বলো তো? এর ভিতরে ইসলাম নেই, নামাজ নেই। খোদার কসম, খালেদ বিন ওয়ালিদের স্ত্রী উত্তর দিচ্ছেন, এই খালেদ বিন ওয়ালিদ আমার হৃদয় রঙের রাজা, প্রিয়তম স্বামী, খবরদার ঘাবড়াবেন না। আপনার হয়তো মনে নেই, আপনি মনে হয় বেখিয়াল হয়ে গেছেন, আপনার নাম খালেদ বিন ওয়ালিদ, কিন্তু রাসূলুল্লাহ আপনার একটা লকআপ দিয়েছিল, কি? সাইফুল্লাহ। আই আব্বা, এখানে কোন ছেলের নাম সাইফুল্লাহ আছে? কারণ না আছে? আছে কই? কে কার নাম? একটু হাত তোলো তো। না থাকলেও হাত তুলবেন, থাকলেও সহজে হাত তুলবেন। কেন বলো তো? এ মালের দিয়ে বিশ্বাস নেই, কোথায় কি বলে দেয় তা ঠিক নেই। এ বাবু ভালো কথা বলবো বলে জিজ্ঞেস করলু, মানে সাইফুল্লাহ শব্দের অর্থটা আমি বলে দেবো। এ বাবু আমরা তো এখন ছেলে মেয়েদের উদুম নাম রাখি। সেদিন মুর্শিদাবাদ জঙ্গিপুরি জলসায় গেছি, একটা বাপ তার বেটা ডাকতে দিয়ে লকডাউন একে নাই, আল্লাহর কিরে বাবা আমার চোখ বুলু হয়ে গেছে। তোর বেটার নাম কি? আমি তো জানি জলসায় বলবো, এ তো নতুন নাম। আলি তোর বেটার নাম কি বাপ? বলে লকডাউন। কি নাম? আলি কি গো হলো? বলে মালটা লকডাউনের সময় এসেছিল। এ বাবু সেদিন হাওড়া জলসায় গেছি, আর আপনারা বিশ্বাস করুন হাওড়া হুগলির মেয়েরা আমাদের নিজের ভার মতো, ছেলের মতো ভালোবাসে। হাওড়া হুগলির মেয়েরা ওরা নিজেরা আমাদের খেদমত করেন, খাওয়ান দাওয়ানো। তো সেদিন জলসায় গেছি, একজন মা তার মেয়ের ডাকতে, এ রে বা তাড়াতাড়ি আই হুজুরির পানি দে। আমার চোখ নীল হয়ে গেল। নাম কি? রেবা। রেবা নাম আছে না নেই মুসলিম গ্রামে? আর অনেক জায়গায় আছে, আপনার পাড়ায় হয়তো নেই। রেবা অনেকে নাম রাখে। আমি বলতেছি ও মা তোমার মেয়ের নাম কি? বলে কেন? স্পেশাল নাম, চমৎকার নাম, কোরআন শরীফে আছে রেবা খাতুন। আরে কোরআন শরীফে আছে বলে রেখেছো? আমি মনে মনে করছি যা শালা, মাথা বেতার মলম নে পদে বেতায় লেগে দে, কোরআনে আছে বলে রাখতে হবে। এই বাবু আমার মুর্শিদাবাদে প্রশ্ন করেছিল, গরু 4টে পা, মোষে 4টে পা, সরে কুকুরি 4টে পা, তাহলে গরু আর মোষ খাওয়া হালাল, সর আর কুকুর খাওয়া হালাল, শুয়ার আর কুকুর খাওয়া হারাম, আর গরু আর মোষ খাওয়া হালাল কি করে হয়? আরে গরু 4টে পা, মোষের 4টে পা, সরের 4টে পা, কুকুরের 4টে পা। গরু আর মোষ খাওয়া হালাল, সর আর কুকুর খাওয়া হারাম কি করে হয়? এখন কোরআন হাদিস দিলি কিছু বুঝতে পারবেন, আর এখন কোরআন হাদিস দিয়ে কি উত্তর দেবেন? গোটা কোরআন খুলে আমার দেখান দেন দেখি, কোরআনে কোথায় লেখা আছে কুকুর খাওয়া হারাম? কোরআনে কোন জায়গায় লেখা নেই কুকুর খাওয়া হারাম। তাহলে ওর উত্তর দেবেন কি করে? আরে যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না? হবে না? ওর উত্তর দিতে গেলে আমার মতো যন্ত্র লাগবে।
আরে কথা বলে না। আমি বলছি ও মা তোমার মেয়ের নাম কি? বলে মোসাম্মদ রেবা খাতুন। আর তোমার মেয়ের নামের মানে জানো? বলে এরে ওটা তো জানি না, কোরআনে আছে রেখে দি। আর তোমার মেয়ের নাম কি? বলে রেবা খাতুন। আলি তোমার মেয়ের নাম হলো সুদ খাতুন। কি নাম? এরা বুঝতে পারেন মনে হয়। আরে সুদ বাংলায় বলে, সুদটা আরবিতে বলে রেবা। রেবা মানে কোরআনে এসছে ওয়াহাররামার রেবা। আল্লাহ বলছে আমি সুদটা তোমাদের জন্য হারাম করেছি। রেবা মানে সুদ। ইমাম সাহেবের কাছে গেলি, নাম রাখতে গেলি পয়সা নেয়। বাচ্চা হয়েছে ইমামের কাছে যান, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, একটা সুন্দর করে নাম বলুন। হুজুর নাম বলবে, আবার জিজ্ঞেস করবে হুজুর এই নামের মানে কি বলে। ও নইলি ওর নানার কাছে সৌরর কাছে ফোন করে, তার মানে কি? শালা ঝাড়বে তো। আমার সৌর নামটা রাখুক, খরচ তো আমার সৌর দেবে। ও তো কিছু জানে না, ও ওই দিকতে নাম বলে দিচ্ছে, সেই নাম রাখ। এ বাবু ভালো নাম রাখবেন, নামের একটা আসর আছে না নেই? শোনেন, রাসূলুল্লাহ হযরতে খালিদ বিন ওয়ালিদকে উপাধি দিয়েছিল, লকাব দিয়েছিল সাইফুল্লাহ। সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তলোয়ারি। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী বলছে এ খালিদ বিন ওয়ালিদ, স্বয়ং আল্লাহর নবী আপনার নাম দিয়েছে আল্লাহর তলোয়ারি। আমি স্ত্রী বলছি, আর আল্লাহর তলোয়ারিকে হারিয়ে দেবে পৃথিবীর কোন তলোয়ারের জন্ম হয়নি। আমার আল্লাহ চাই না তার তলোয়ারি মাটি পড়ে গোড়াগুড়ি খাক, এটা আমার আল্লাহ সহ্য করবে না। তাই তো আপনার জিহাদের মাঠে মরণ না হয়ে বিছানায় আপনার ইন্তেকাল হচ্ছে। এ বাবু এমন ঈমান তৈরি করো, এমন পাওয়ার তৈরি করো, নইলে কিছু কিছু ছেলে আছে, নবীর মেম্বারে বসে বলছি, এ এলাকা যত গরিব হোক কিন্তু আল্লাহর কথা বললি এরা দেয় না, দেয় না। ওরকে বলেন এভাবে এই বৈশাখ মাসে যা গরম, আল্লাহর কিরে চোখ বুলু হয়ে যাচ্ছে, 1000 টাকা দে না, মসজিদে একটা ওই পাখা লাগাবো, হাই স্পিড পাখা, ছোট পাখা, 1000 টাকা। আগো ও নিজে কষ্ট করে হলি দেবে না, দেবি না। অনেক লোক আছে মসজিদ আল্লাহর ঘর দে, ওর বলেন নামাজ পড় 40-এ বেদ হবে, বলবে আমার নানা কবরতে উঠে এসে পড়বে। এই আমার আল্লাহ ভিখারি নয়, আমার আল্লাহ ফকির নয়। তোর মসজিদে পাকা দিতে হবে, তোর মতো বেনামাজি বাঁদর তোর মসজিদে পাকা দিতে হবে না। কাজ কর, তুই নামাজ পড়, তোর দিতে হবে। আসলে কি জানেন, পশ্চিম বাংলায় আমি বলতে বলতে রেগে যাই কেন, কিছু মসজিদ কমিটি আছে, কিছু কেন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ কমিটি রাজনীতির নিয়ন্ত্রণে চলে। সেক্রেটারি হবে কে? বেনামাজি। সভাপতি হবে কে? মুখে দাড়ি নেই। ক্যাশিয়ার হবে কে? বাম্মার ভাত দেয় না। এইরকম মাল। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন তো, মসজিদে যাকাত ফেদরার টাকা দেওয়া যায়? আরে কথা বলুন না, যায়? যায় না। মসজিদে যদি যাকাত ফেদরার টাকা না চলে, শুধু করে টাকা মসজিদে কি করে চলে? কথা বলে না? মসজিদে যদি যাকাত ফেদরার টাকা না চলে, তোর মতো হারামখোর বাম্মার ভাত দিস না, তোর টাকা মসজিদে কি করে চলে? এ বাবু, এ আপনাদের এদিকে মসজিদে ওই রোজার সময় ইফতার দেওয়ার প্রচলন আছে? আছে, আছে। প্রতিদিন একজন একজন করে দেয়। ইমাম সাহেব শুক্রবার নাম লিখতেছে, করিমুটা বলতে 3 দিন পর পর আমার নামটা লিখেলে, একদিন কি ইফতার দেবো, 3 দিন পর পর আমার নামটা লিখেলে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, খোঁজ নে দেখো, সারা রমজান মাস চলে গেল, ওর নিজের মা 1 কিলো আপেল কিনে দেয়, ওর বাপের
500 লেবু কিনে দেন, মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। আর কিছু হারাম করা আছে, ও দেখার দরকার নেই, মাল হলি হলো, শুধু লিয়ায়। এই আজকের কাদের ইফতার রে? বলে করিমদের। ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল, এবারে মুরগির গোশ দেবে। জেনে শুনে ওর মাল খাওয়া হারাম। আমি এমন একটা মশলা আপনাদের বলবো, চমকে উঠবেন। শিখে বাড়ি যান, মাটির কপাল সোনার কপালে পরিণত হবে। শুনুন, এত বছর ওয়াজ শুনেছেন তো, প্রতি বছর জলসা হয়, এবছর তো আবার 2 দিন হবে। মানে ফেরেশতা জব্দকে ছেড়ে দেবো, কত নেকি লিখবে। নামাজ পড়ুন ইনশাআল্লাহ। শোনেন, পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদ, মাদ্রাসা, ইতিমের খাওয়ানো, বিধবার পাশে দাঁড়ানো, হজ না যাকাত? পৃথিবীর 1 নাম্বার দান কোনটা আপনাদের বলে মনে হয়? আরে বলবেন তো, ইতিমকে খাওয়ান। আপনারা কিছু বলবেন? আরে হ্যাঁ না বলবেন তো, না জানা থাকলে জানা হয়ে যাবে। কিছু বলবেন? সদকা জারিয়া মানে মসজিদ। এ বলছে মসজিদ। আপনারা কিছু বলবেন? যারা চুপ আছে ওরা নির্দল, পরিষ্কার, মানে ওরা ওদিকে নি ও এদিকে নি, মাঝখানে। কি বুঝেল? এ বাবু, এত বছর ওয়াজ শুনে এখন শেখেন, কবে শিখবে? 60 বছর বয়স হয়ে গেলে এখন নামাজ পড়েন না, রোজা করেন, বাম্মার ভাত দেয় না, ও চিটিং বাজার কবে দেবে? খেটুয়ায় উঠে। শোনেন, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন। খোদার কসম, মসজিদে দান করা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। তাহলে মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, ইতিমের খাওয়ানো বড় দান, বিধবার পাশে দাঁড়ানো বড় দান। খোদার কসম, তার থেকে বড় দান পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। এই ঘনবন শ্যামনগরের মুসলমানের ছানারা আমার কথা লিখে নাও, কোন মৌলবি বলবে না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 10 লক্ষ টাকা মসজিদে দান করো, আর 10 টাকা মায়ের হাতে দাও। 10 লক্ষ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা মায়ের হাতে দেওয়ার দাম বেশি। মৌলবীদের নিয়ে এসে বড় বড় মৌলবী 15,000 20,000 টাকা মৌলবী দাওয়াত করো, মৌলবীরা গেপচে চলে গেল। বাবারা, মার পান নিচে জান্নাত বলে না, বলে না, এ কথা বলে না, মার পান নিচে ব্যস্ত। আপনারা বসে সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। এই মুসলমানের বাচ্চা, কোনদিন মূল্যায়ন করেছো? কোনদিন ভেবে দেখেছো যেই মার পায়ের নিচে জান্নাত থাকে, যে মার পায়ের নিচে আল্লাহর বেহেশত থাকে, এই মায়ের পার দাম যদি এত হয়, এই মায়ের মাথার দাম কত? আমি কি বলছি বুঝছেন না বোঝেন না? মার পান নিচে খোদার বেহেশত, মার পান নিচে আল্লাহর জান্নাত। তাহলে মায়ের পার মর্যাদা কত? এই মায়ের পার মর্যাদা যদি এত হয়, তাহলে মার সিনার মর্যাদা কত? মার সাথে কথা বলে না, আর মসজিদে ইফতার দিচ্ছে। পুরো 1 নাম্বার কোয়ালিটির খ্রিস্টান না? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। চা একবার দিলি খাবো। এ বাবু, একটা বাদ দিয়ে যায়, আর একটুখান বলবো না, ছেড়ে দেবো না। আমি জোর করে ওয়াজ শোনাবো না, কারণ কালো জলসা হবে আর মধ্যরাতের জলসা। আর একটুখান বলবো না, ছেড়ে দেবো। আপনারা কি বলছেন? কিছু কিছু লোকের মুখ টুক তো শুইকে যাচ্ছে। একবার তকবীর দেবো, তকবীর। আমি একটু তকবীর, তোমরা না জয় দিলি বক্তব্য জোশ ওঠে, এটা তকবীর দেবো।
কই দাও না, নারাই তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আওয়াজ দেখ দেখ, সে অম্বল হাগা হলি যেরাম হয় সেরা। আল্লাহর নামে আওয়াজ দেবেন, ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাবে। শয়তান মনে মনে করবে আল্লাহর গিরে পালা পালা পালা। বনশ্যাম নগরে বাঘের বাচ্চারা খেপে গে শালা তল্লি ধুলো করতে বেগেনতে বেরো, এইরকম শয়তান তাড়ানো আওয়াজ দেন, নারাই তাকবীর। আর একটু ঝেড়ে দাও না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। এই আব্বা একটা কথা বলি, বিশ্বাস করেন, ঈদের দিন আপনারা ঘুরতে যান না? এ বাবা আশেপাশে ঘুরতে যাও না, যাও না? আমি কারিমুল্লাহ কোথায় যাই জানো? কবরডাহ। কোথায়? কবরস্থান। আমার মার কাছে। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি রেগে যাই কেন জানো? ও টাকা হয়েছে চিটিংবাজ, হজে যাচ্ছে। কোথায় 5 লাখ টাকা খরচ করে হজে যাও, কোথায় নবীর গম্বুজ দেখতে যাও। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বিছানায় শোয়ার আগে 50 টাকা। এই যুবক ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিছানায় শোয়ার আগে 50 টাকা তোর প্রসবিনী মার হাতে দে, আর কপালে আদর করে চুমা খা। এটা আমার মায়ের মুখ, পৃথিবীর শ্রেষ্ঠ কপাল। সুবহানাল্লাহ বলো। সাদা চামড়ার বউ পেয়েছে, মার কথা আর মনে থাকে? মার বোধে বেশি কথা বলি, টুটি টিপে ধরবো, চুকা চুকা। আর ঠিক না ভুল? মার হাতে 50 টাকা দাও আর কপালে চুমা খাও, মা তোমার আদর করে জড়িয়ে ধরে মিচকি হেসে দেবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তুমি বিছানায় শুয়ে ঘুমাবে, স্বয়ং মদিনা থেকে রসুল গম্বুজ থেকে উঠে তোর নদী পার হয়ে এই বনশ্যাম নগরে তোর খড়ের চাল ভেদ করে স্বয়ং আমেনার লাল তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। খোদার কসম, মা রাজি, মদিনা রাজি, বাপ রাজি, কাবা রাজি, কিন্তু মুচো মানে ছানারা নিজের মার ভাত দিবিনি, শাউরি জুতো দেখলি মাথায় তুলে নেবে। ঠিক বলিছি না ভুল বলিছি? জলসার দিন শাউরি এসে আল্লাহর কিরে বাপ যে কায়দায় খাওয়াচ্ছে, মার জীবনে ওরাম খাওয়ায়। ঠিক বলিছি না ভুল বলিছি? আবার শালিয়েছে, ও পাখি এসো এসো, মাগরিবের পরে দুজন একটু ঘুরে আসি, মানে ফুচকা জম্মের খাওয়া খাবো আর অন্ধকারের দিক তোমার সর্বনাশ করব। এই কথা বলি বলে তো আমি খারাপ, হক কথা বলছি গায়ে লাগবে। এই ঠিক বলেছি না ভুল বলেছি? শালির সাথে বেরোনো তোর জন্য জায়েজ। এই বাঁদরের বাচ্চা, তুই শালাদের সাথে গল্প করছিস, তোর জন্য জায়েজ। আগুন আর ঘি এক জায়গায় রাখা যায়? আর কথা বলে না রাখা যায়? বাঁদরামি করার জায়গা পাও নাই। আয় বাবু, আর একটু বলবো না ছেড়ে দেবো? বলে বলবো বলবো? তাকবীর দাও, নারে তাকবীর। তাহলে একটু গাটা গরম করলি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ ভাই, সোনার বাবাজি, এই রোজার আগে, রোজার 10 দিন আগে বসিরহাট উত্তর চব্বিশ পরগনার জায়গা আছে না, দেগঙ্গা বলে একটা জায়গা আছে, আমি জলসা করতে যাচ্ছি। আর আমরা রাত জাগার লোক তো মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা খাই, বুঝতে পারছে? একটা মুসলিম গ্রামে দাঁড়িয়ে চা খাচ্ছি, দেখি একটা দূরে লোক দেখি একটা জন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ ধরে নাড়া দিচ্ছে, বুঝতে পেরেছি? আমি মনে মনে করি যে কারেন্ট শর্ট লাগলো নাকি এরম করে গা। ও সর্বনাশ! কিছুক্ষণ পরে দেখি একটা জলসার আওয়াজ ভেসে ভেসে আসতে, আরে ওয়াজের আওয়াজ ভেসে ভেসে আসতে। আর আমি একটু যন্ত্রটা কিরাম বুঝতে পারছেন,
হ্যাঁ, আমি রাস্তায় কোথায় কিছু হলি দেখি, কারণ জলসায় বলবো তো, আর ওয়াল্লাহ এই ওয়াজের আওয়াজটা কোথায় ভেসে ভেসে আসতেছে, বলে ওয়াজের আওয়াজটা লক্ষ্য করে, আওয়াজটা ফলো করে আমি ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ও সর্বনাশ, কাছাকাছি গিয়ে আমার চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে বাপ, গিয়ে দেখি করিম পাইপ ধরে স্টার্ট মারতেছে, ওর পকেটে মোবাইলই ওয়াজ চলতেছে। আল্লাহর কি রে বাপ, এ বাবু দাঁড়িয়ে পেশাব করতেছে, ওর পকেটে ওয়াজ চলতেছে। এরা মাল আসে না, এদিক বক্তব্য শুনতে, এদিক বিড়ি টানতে, এদিক মোবাইলই কেরাত শুনতে, এদিক খৈনি বলতে। হ্যাঁ না না, আমার বলতে দোয়া হুজুর, খৈনি মোলার দোয়া জানো? আমি বলি জ্বালাই এমন দোয়া বলবো তো 14 গোষ্ঠী চোখ নীল হয়ে যাবে। বলে বলো, আলি আল্লাহুম্মা ডোলে খানা পিঠে খানা ফুটফুট। বলে কি নাম দোয়া? আলি তোর মরণ দোয়া। বুঝতে পারেননি আব্বা? আমি জানি সত্যি, আমি গতবারে আপনাদের এই পাশে এসেছিলাম, আপনাদের এলাকার মানুষ ভালো, আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছে, এবং এখানে মনিরুল ভাইয়ের জন্মস্থান, আপনাদেরও ব্যবহার ভালো। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ বাবু আপনারা হাজার যাই পারে হন, এ গুনাহ ভুল সবার ভিতরে আছে না নেই? আপনাদের ভুল গুনাহ, আমি মনে হয় ফেরেশতা নাকি? আমার গুনাহ নেই? গুনাহ ভুল মানুষের হবে, ফেরেশতার নয়। কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনারা হাজার গুনাহ করেন, আমার কথাটা নোট করে রাখেন। আপনাদের মুখগুলো দেখে আমি বলে যাচ্ছি, হ্যাঁ গুনাহগার তো আপনারা, গুনাহ করেছে, কিন্তু আপনারা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলুন। কারণ আমার নবীর গাদ্দার যদি হতে, এখনো পর্যন্ত নবীর মহাব্বতে এখানে বসতে। আমার নবীর ভালোবাসা আছে বলে বসে আছেন না নেই? এই মুস্তফার ভালোবাসবেন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। আরে আমেনার লালকে ভালোবেসে কাফের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। সোনার বাবাজি, আগামী বছর এই জলসাটা হবে না হবে না? হবে না হবে না? তবে আমি এদের একটা পরামর্শ দিয়ে যাব, ছোট ভাই হিসেবে, দুদিন করি নে ভাই। এখন জলসা এমনি লোক শুনতে চায় না। হ্যাঁ না না, কিছু লোক ইউটিউবে আমার শোনে, হুঁচুকি 2-4 জনে, নইলে মশা মারতি হতো। এদিকে লোকজন সেরম হয়, আর কথা বলে না হয়। ওই কারণে জলসা হবে 12টা-1টা পর্যন্ত, যাতে লোক ফজরের নামাজ পড়তে পারে। আগামী বছর নবীর মহাব্বতের জলসা হবে, বিশ্বাস করুন। মনিরুল ভাই বলছিল না, আমি আল্লাহ সাক্ষী, আমি যেদিন হয়েছি আমার মা সেদিনই মরে গেছে। এই বাবু, আমার মাকে আমি দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। খোদার কসম, আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাইনি। আমি এই রকম একজন অনাথ। নবী বলেছে, আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। সোনার আব্বা, আমি জানি এই বনশ্যাম নগরের মুসলমান হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, 2টো রোজা রাখতে পারেনি, কিন্তু নবীর প্রতি এদের একটা আলাদা টান, মহাব্বত, ভালোবাসা আছে। আমি মাহারা ছেলে দোয়া করব আগামী বছর। এ বাবু চল যাচ্ছ, হ্যাঁ থুতু বেল পান বিমল নে খাবু খাবু কো খাবু, কি ওয়াজ শুনবে আব্বা? আগামী বছর এই জলসায় জেনারেটর কটা লাগে? 2টো বাবাজি। একটা জেনারেটরের ভাড়া যা হবে ইনশাআল্লাহ একজন দেবেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 1 বছর পরে। আগামী বছর একটা জেনারেটরের ভাড়া কে দেবেন? বহু জায়গায় বহু দান করেছেন, আমি